যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করছে নারী বিষয়ক সংস্কার কমিশন। মানে তেলাসোরাও একটা পক্ষী আর যৌনকর্মী হ্যাঁ একজন শ্রমিক। সুপারিশ করছে কারা দেখবেন না, একটু জুম করে দেখাই। সুপারিশ করছে কারা দেখেন, একটু চেহারাগুলো দেখেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসে এরা কারা, এবং এক একটার কপালে লাল টিপ। আচ্ছা, এই লাল টিপ দিয়া কি যেন শনাক্ত করা হয় না, সেই নমরুদের যুগে, মানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগে লাল টিপ দিয়া কি যেন মানে চিহ্নিত করা হইতো না, পতিতা। লাল টিপ দিয়ে এগো মানে চিহ্নিত করা হইতো সেই নমরুদের আমলে, নমরুদের যুগে। এই এরা যৌনকর্মীদের শ্রমিক হিসেবে দাবি মানে তুলবে না, কি তুলবে কারা? যারা মাদ্রাসায় পড়ুয়া, আমাদের আমার মতো সামাজিক যারা, এরা তুলবে যে যৌনকর্মী গো সে শ্রমিক হিসেবে স্বীকৃতি দাও। যারা লাল টিপ পরে, এবং এই লাল টিপ পরা এক সময় নমরুদের যুগে লাল টিপ পরিহিত, মানে যারা লাল টিপ পরতো এগো, ওই লাল টিপ দেখে যৌনকর্মী বা পতিতা চিহ্নিত করা হইতো। এখন এই লাল টিপ পরিয়া যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ এরা করবে নাকি আপনারা আমি করবো? করবে তো এরাই, এরা করবে না। এরপরে এদিকে কি করছে, বিয়ে তালাক আর উত্তরাধিকারের সমান অধিকারের সুপারিশ। বিয়ে তালাক আর উত্তরাধিকারও সমান অধিকারের সুপারিশ করছে নারী বিষয়ক সংস্কার কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর এরা সুপারিশপত্র জমা দিয়েছে বিয়ে তালাক আর উত্তরাধিকারে। আচ্ছা, নারীদের মানে নারীরা কি উত্তরাধিকার সূত্রে নারীরা কি অংশ পাইবে না পাইবে, এটা স্পষ্টভাবে কোরআনে লেখা আছে, একদমই স্পষ্ট। কোনো মানে হাদিস বাদ দেন, কোরআনে পর্যন্ত লেখা আছে যে নারীরা বিয়ের বা উত্তরাধিকার সূত্রে কি পাইবে, কি সম্পত্তি পাইবে। হাদিসে তো এর বিস্তারিত তাফসীর সহকারে বর্ণনা করা আছে। কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন বা কি, এরা এই বিয়ে তালাক আর উত্তরাধিকারের সমান অধিকারের সুপারিশ করছে যে নারীরা উত্তরাধিকার সূত্রে পুরুষের মতো সমান ভাগ পাইবে। মানে কারা বসছে এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে, কারা বসছে? এরপরে এরা আরও সুপারিশ করতেছে কি, সংসদে এখন থেকে 600 আসন হইবে। 600 আসন, এই 600 আসনের মধ্যে 300 আসন থাকবে শুধু নারীদের, আর 300 আসন থাকবে পুরুষদের জন্য। মানে 300 সংরক্ষিত আসন নারীদের জন্য থাকবে। এই 600 মানে সংসদের যে 600 আসন, আগে ছিল 300-র মধ্যে 50টা, এখন 600 করিয়া 600-র মধ্যে 300 আসন চায় নারীদের জন্য, সংরক্ষিত আসন। আচ্ছা, এই যে বিয়ে তালাক আর উত্তরাধিকারের সমান অধিকারের সুপারিশ চায়, যে নারী পুরুষ সমান, এইটা তারা চায়, অথচ সংসদে 600 আসন হলে 300 আসন থাকবে সংরক্ষিত মহিলাদের জন্য। ভাই মানে তাহলে মানে সমান চা হইলো কেমন? এটা বেশি চা হয়ে গেলে না? চাও নারী পুরুষ সমান অধিকার, আবার সংসদে 600 আসনের মধ্যে 300 আসন চাও, ঠিকই আছে, এবার সংরক্ষিত কেবড়ায়। মানে তোরা পুরুষগুলোকে সমান তালে পারলে লড়িয়া, তারপরে নির্বাচন করিয়া প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে সংসদের 600 আসন দিয়া 300 আসন তোরা পারলে জিততে আনে। তোরা একে কইতে আছো যে সমান অধিকার চাও, আবার চাও সংরক্ষিত আসন। এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছে, দেখেন তো একটার চেহারাও দেখিয়া ওই যে শাহ বাগি চেনা যায় কি না? নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা যুক্ত আছে, একটাও কি মানে এগো দেখে কি মনে হয় ইসলামের কথা? কি মনে হয় এগো দেখা? ইসলামের কথা কি মনে হয়? আল্লাহ বিল্লাহ আল্লাহ খোদার কথা কি মনে হয় এই নারীকে দেখিয়া? এরা বইছে নারী সংস্কার কমিশনে। এই এই যে নারী সংস্কার কমিশনে যারা বইছে, এগো মধ্যে একজন ইসলামিক নারী কি এর মধ্যে কি দেখা যায়? যায় না। তাহলে কি সংস্কার হইতেছে আমি তো বুঝলাম না কিছু। ডক্টর ইউনূস সামাজিক বিষয়ে বেশ ভালো সংস্কার করতেছে, এটা মানতে হবে, কিন্তু এমন কি কেউ এমন একজন লোক ছিল না যে এইখানে কোনো মাদ্রাসায় পড়ু অথবা ইসলামিক স্কলার নারীদেরকে এই নারী বিষয়ক সংস্কার কমিশনে অ্যাড করার মতো কি একজন লোক ওই বাংলাদেশে ছিল না? সব এরাই সংস্কার করবে, এরাই শিক্ষিত, আর কেউ শিক্ষিত না। আমাদের ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন নাকি, আমাদের ধর্ম উপদেষ্টা, হ্যার কোনো নিউজ আমরা দেখি না। নিউজ কাগজ জানেন, এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন, বিয়ে তালাক উত্তরাধিকারে একটা সমান অধিকার চায় পুরুষের মতো, এরপরে যৌনকর্মী গো শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করে এরা।
এইসব নিউজ আমাকে সামনে, কিন্তু এই যে আমাদের ধর্ম উপদেষ্টা একজন বানাইত হইছে, তার একটা নিউজ পাইছি সেদিন অন্তত কয়েক মাস পরে। কি নিউজ জানেন? দেশের প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ না জহুরের নামাজ, দেশের প্রত্যেকটা মসজিদে জহুরের নামাজ 1:30টায় পড়ার নির্দেশ রাষ্ট্রীয়ভাবে। মানে বুঝেন তো, এই হচ্ছে বিশাল একটা নিউজ। এই অনেক কয় মাস পরে এই একটা নিউজ পাইছেন ধর্ম মন্ত্রণালয় থেকে, দেশের প্রত্যেকটা মসজিদে 1:30টার সময় জহুর নামাজ পড়ার নির্দেশ। কি চান কি এই দেশে আর ইসলামিক সংস্কার কি চান আপনি? ভাই আপনি যদি এই রাষ্ট্রীয়ভাবে যদি 1:30টায় প্রত্যেকটা মসজিদে মানে দেশের প্রত্যেকটা মসজিদে 1:30টায় জহুরের নামাজ আদায় করার যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি বা রাষ্ট্রীয়ভাবে নির্দেশ নাও দেন, বিগত দিনগুলোয় তো 1:30টার সময় মসজিদে জহুরের নামাজ পড়ে আইতেছে, জুমার নামাজ 1:30টা হয়, জহুরের নামাজ 1:30টা হয়। অথচ এই বিষয়ে আপনার রাষ্ট্রীয় নির্দেশনা জারি করেন। আর এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে বসাই রাখছেন কাগো, যারা লাল টিপ পরিহিত নমরুদের আমলে যাদেরকে চিহ্নিত করা হইতো, ওই হিসাবে উচ্চারণ করলাম না কে, এইখানে একজন ইসলামিক স্কলার এরকমের নারী কি বাংলাদেশে কি অভাব আসেনি? হ্যাঁ, এগো কি বসানো যাইতো না যে ইসলামের নারীর যে অধিকার, সেই অধিকার বাস্তবায়ন করতে এই বাংলাদেশে সে জন্য সুপারিশ করবে, এরকম কি কি নারী এই বাংলাদেশে কি নাই? পাইছেন কি এই যারা লাল টেপ পরিহিত একজন কি মানে কি একজন অবস্থা, একজনের দেখলে ইসলামের কথা মনে আয় না। এগো পাইছেন আপনার নারী সংস্কার বিষয়ক কমিশনে মানে সংস্কার করার জন্য না? কি কুমার, যাই হোক, এই বিষয়ে তো আর কিছু করার নাই। অনেকেই আমার অনেকদিন পরে দেখছেন যে কি রে নাইট ভাই এখন আর উজান টিভিতে ভিডিও দেন না কেন। আসলে ভাই ঈদের পরে রৌদে পড়তে পড়তে চেহারার এমন কালা অবস্থা হয়ে গেছে যে আসরের পর আমার আর চিনাই না, লাইট দূরে দেখা লাগে। এখন হয়তো কালা গঞ্জি পড়ছে এই কারণে অনেকে দেখতে পারতেছেন যে কালার এইটা বেশি কালা, চেহারাটা একটু কম কালার চাইতে। কিন্তু যদি সাদা গঞ্জি মানে গায়ে দিতাম তাহলে দেখতেন যে খালি সাদা গেঞ্জি চিনায়, চেহারা আর চিনায় না। এখন যাই হোক, কিছু করার নেই, ক্যামেরার সামনে যেহেতু চলে আইছি, এখন হয়তো নিয়মিত ক্যামেরার সামনে পাইবেন। ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকেন।